শুভ সকাল সবাইকে। খুবই একটি সুন্দর সকাল, তবে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এখনও কিছু একটু একটু হচ্ছে মনে হচ্ছে। যা হোক, আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব। দেখতে দেখতে আমাদের বছরের কিন্তু শেষের দিকে চলে আসছি আমরা। এখনও বেশ কয়েক মাস বাকি আছে, তবে যেহেতু আমরা যারা ভর্তি পরীক্ষার জন্য আমরা যারা প্রিপারেশন দেই, যারা অভিভাবক যারা প্রিপারেশন নিচ্ছেন বাচ্চাদের জন্য, সবার কাছে কিন্তু সময় বেশি নেই। এখন ভাইবা যেহেতু চলে আসতেছে, ভাইবাতে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তার স্কুল সম্পর্কে জানা। সেন্ট জোসেফ, সেন্ট মানে হচ্ছে সাধু, আর জোসেফ হচ্ছে যীশু খ্রিস্টের বাবার নাম। তো এই সেন্ট মানে হচ্ছে সাধু। সাধু জোসেফ স্কুল যারা এখানে ভর্তি হতে চাবে তাদের অবশ্যই এই বছরগুলোতে আমি এখানে 2001 সাল থেকে আসি, তো আমরা দেখেছি যে আগে ওখানে ভাইবা হয়, ভাইবাটা আগে হয়, তারপরে পরীক্ষা হয়। সো এটা খুব শীঘ্রই হয়তো শুরু হয়ে যেতে পারে, আমরা কনফার্ম বলতে পারবো না, তবে হয়ে যেতে পারে। তো স্কুল সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। সে কোন স্কুলে পড়ছে সেই স্কুল সম্পর্কে তাকে কিছু প্রশ্ন করতে পারে, যেমন তার স্কুলের নাম কি, স্কুলটা কোথায় অবস্থিত, স্কুলে কোন ক্লাস থেকে কোন পর্যন্ত পড়ানো হয়, তারপরে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পড়ায়, কখন শুরু হয় কখন শেষ হয়, ক্লাস টিচারের নাম কি, ম্যাথ টিচারের নাম কি, তারপরে অন্যান্য সব টিচারদের নাম, কোন সাবজেক্ট কে পড়ায়, তারপরে কয়টা শিফট আছে, ভার্সন আছে কিনা, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, এই বিস্তারিত। তারপরে আরেকটা জিনিস হচ্ছে ইউনিফর্ম। ইউনিফর্মের রং কি, বাচ্চা স্কুলে যায় আর যদি তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার ইউনিফর্মের রং কি, সে যদি বলতে না পারে তাহলে কেমন হবে এটা? ইউনিফর্মের রং, আচ্ছা। সো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রিন্সিপালের নাম, আবার অনেক সময় এটাও জিজ্ঞেস করতে পারে তোমার প্রিন্সিপাল কি ইয়াং নাকি বৃদ্ধ, মানে সন্দেহ হইলে। সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আর যেহেতু ভাইবা আগে হচ্ছে, এখানে যদি কোনো কিছু মিথ্যা প্রমাণিত হয় তাহলে সেটা আমার মনে হয় না যে সেটা ভালো কোনো দিক। সুতরাং এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। পরীক্ষা যখন চলে আসে তখন নানান রকম গুজব ছড়ানো হয়, নানান রকম গুজব। কিছু কিছু অভিভাবক থাকে যারা একটু বেশি এই ব্যাপারগুলোতে এগিয়ে থাকে, তারা গুজব ছড়ানোর ব্যাপারে একটু বেশি এগিয়ে থাকে। সো আমরা প্রথমে দেখব যে আসলে এই ধরনের গুজবগুলো ছড়ানো উচিত না। দেখেন, কেউ কেউ বলতেছে যে ক্লাস 3 বই থেকে পড়তে সব কিছু। একটা ছেলে যখন ভাইবা দিতে যাবে, 2তে পড়ে, তাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার যে প্রশ্ন করলো যে তোমার বই থেকে একটা রাইম বলো, সে যদি 3 বইয়ের একটা রাইম বলে দেয়, তাহলে যিনি ভাইবা নেবেন তিনি বুঝবেন যে এই ছেলে 2তে পড়ে না, তাই না? 2তে পড়ে না। অথচ কিছু অভিভাবক বলে দিচ্ছে যে 3 বই পড়ান। আর 3 বইটা 3তে সে পড়বে আগামী বছর। সো 3 স্ট্যান্ডার্ড সে কিনা সেটা বোঝানো 3 বই পড়ানো যায়, কিন্তু সেটা বাংলা অঙ্ক না, বাংলা না, অঙ্কটা পড়ানো যেতে পারে। কারণ অঙ্কটা হচ্ছে সে 3তে পড়বে, সে সেই স্ট্যান্ডার্ড কিনা, অঙ্ক 4 5-এরটাও করা যেতে পারে। কিন্তু 2-এর যে বাংলা বইটা আছে, যে রাইমগুলো আছে, ইংলিশ যে রাইমগুলো আছে, এইগুলো না বলে যদি 3টা বলে, তাহলে তো সন্দেহ করবে যে এই ছেলে তো 2তে পড়ে না, সে তো 3তে পড়ে, 4-এ পড়ে। এটা একটা মানে নেগেটিভ ইফেক্ট করতে পারে। সুতরাং আগে জানতে হবে, বুঝতে হবে। যে বইগুলো থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2-এর ক্লাস 2-এর EFT বই এবং 2-এর যে বাংলা বই আছে সেই বই থেকে সব কিছু জানা দরকার, একদম সব কিছু। ওকে, একদম প্রথম পাতা থেকে শেষ পাতা এটা জানা দরকার। সেন্ট জোসেফ স্কুলে অবশ্য গ্রামাটিক্যাল আসে, আমরা যতটুকু দেখেছি। তারপর বেসিক রিলেটেড আসে, যার বেসিক ভালো সেই ওখানে ভালো করে। সুতরাং তারপরেও ওই বইটা, আমাদের EFT বইটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর DRMC স্কুলের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওই বই থেকেই তো বেশিরভাগ প্রশ্ন আসে। আরেকটা জিনিস হচ্ছে রিডিং পড়তে দেওয়া হয়। আমরা দেখেছি কয়েক বছর ধরে রিডিং পড়তে দেয়, কাউকে দেয়, কাউকে দেয় না, ওটা ওনার ইচ্ছা।
কাউকে নাও দিতে পারে, কাউকে দিতে পারে, আবার কোন বই থেকে হাতের কাছে একটা বই পাইছে সেটা থেকে দিতে পারে। এইটাতে কোনো পার্টিকুলার বই নেই, যে বই থেকে ইচ্ছা, যে রিডিং পড়তে পারে সে যে বই দেওয়া হোক না কেন সেই বই থেকে রিডিং পড়তে পারবে। এই জন্য আবার টেনশন যে কোন বই থেকে রিডিং পড়াবো, রিডিং প্র্যাকটিস করাবো, কত কিছু। তো আগে অনেক কিছু হইতো, অনেক মানে নিয়ম কারণ ছিল যেগুলো এখন অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, যেমন আগে আমরা দেখতাম যে ভাইভাতে বিভিন্ন দেশের নাম এবং সেই দেশের যে ক্যাপিটাল সিটি এবং যে কারেন্সি এগুলো জিজ্ঞেস করা হতো। এখন কিন্তু এরকম খুব একটা দেয় না। এখন আবার কি হয় যে ওই যে বাচ্চাকে গত বছর দেখেছি যে অনেক প্যারাগ্রাফ লিখতে দিয়েছে, অবশ্য ওগুলো সব কাছেরই মানে জানা জিনিসই, আবার কাউকে অ্যাড্রেস লিখতে দিতে পারে। তো ওখানে তো কলম টলম তো নিয়ে যেতেই হবে। আচ্ছা, আশা করি সবার ভালো হবে, ভালো কিছুই হবে, তবে গুজবে কান দিবেন না, আর আমাদের উপরে একটু ভরসা রাখবেন। গতবারও আমাদের প্যারাগ্রাফ সহ অনেক কিছুই কমন ছিল, এটা আপনারা জানেন যারা আমাদের সাথে ছিলেন বা আছেন। সবার অনেক অনেক সৌভাগ্য কামনা করি, ভালো থাকবে সবাই, আমাদের বাচ্চাদের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ, টেক কেয়ার।